একটা আইডিয়া আছে। আচ্ছা, বীর কোথায় মা? বাবা ঘুমিয়ে আছে, সারা রাত বোধ হয় ঘুমোতে পারিনি, তাই জন্যে ভাবছি যে এখন আপনাদের সঙ্গে কথা বলে নি। মা, বাবা, আমি বীরের বাবার সঙ্গে তো কথা বলে নিয়েছি, উনি রাজি আছেন এ ব্যাপারে। বাবা, আমি ভাবছিলাম যে আমরা দেরি করব না, আর তনুর বাবা মার সঙ্গে ওর বিয়ের কথা বলে নি। বীর খুব কষ্টে আছে অমৃতের চলে যাবার পর। ও এই কথাটা বুঝতে পারছে না যে যখন ওর বিয়েটা তনুর সঙ্গে হয়ে যাবে তখন কিছুটা আনন্দ তো আমাদের পরিবারেও আসবে, আমরা তো কিছুটা হালকা হয়ে যাব বলুন। আর হতে পারে মা, এদের বিয়ের পর বাড়িতে ছোট অতিথিও এসে গেল, আর এইভাবে আমরা আমাদের অমৃতকে ফিরে পেয়ে যাব। কিছু করার আগে একবার তনুর সাথে কথা বলা উচিত। বৌদি, তনু এসে গেছে। কেমন আছো? আমি ঠিক আছি। খুব ভালো সময় এসেছো তুমি, তোমার ব্যাপারেই কথা হচ্ছিল। এসো মা, এসো। খুব ভালো নমস্কার মা। থাকো, সুখে থাকো। কেমন আছো ঠাম্মি? বেঁচে থাক, দীর্ঘায়ু হ। কেমন আছো দাদু ভাই? বেঁচে থাকো মা। এক সেকেন্ড। জেসমিন, এবার দেখি সিং পরিবার আমাকে কি করে ইগনোর করে। ওই আমি আর জাসমিন গুরুদ্বারায় গেছিলাম। জাসমিন অমৃতের জন্য প্রার্থনা করবে বলল, তাই ভাবলাম যে আপনাদের সবাইকেই প্রসাদ দিয়ে যাই। ভালো করেছিস মা। জাসমিন, প্রসাদ দে। তনু, চলো আমার সঙ্গে কিচেনে, শেখাও আমাকে লন্ডনে কিভাবে কফি বানায়। এসো, তোমাকে খাওয়াবো, এসো। এক সেকেন্ড মা। জাসমিন, তুই অমৃতের বই আর ওর ফটো নিবি বলছিলিস না? মা, জাসমিনের কাছে অমৃতের কিচ্ছু নেই। ও তো অমৃতকে মিস করে, বলুন প্লিজ ওকে নিতে দিন। থ্যাংক ইউ। ব্যাস, তানিয়া যেন সেটাই করে যেমনটা আমি ওকে বুঝিয়েছি। তুমি আদা দেওয়া চা কি খাবে, যেটা তুমি, আমি আর বীর খেতাম? ওই, নাকি তোমার সেই লন্ডনের জিনিসটা বানাবো, কফি? চাই খাবো আমি। ঠিক আছে। মা, বাবা বললো দাদাকেও ডেকে দিতে। দাদার আজ কলেজ ছুটি আছে, তাই বাবা বোধহয় কোনো একটা কাজে নিয়ে যাবে। ঠিক আছে, আমি চা দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দাও। মা, আমার না খুব ইম্পর্ট্যান্ট একটা কল আছে। তুমি বৌদিকে কেন পাঠাচ্ছ না, তাই না? ঠিক বলেছে মাহি, যখন তুমি আছো তখন অন্য কেউ দেবে কেন? সকাল সকাল আমার ছেলেটা তোমাকে দেখলে দেখতেই থাকবে, দিনটা ওর ভালো যাবে। যাও, উঠিয়ে দাও ওকে, তাড়াতাড়ি যাও। ওহো, এবার আবার ওর সাথে কিছু একটা ঝামেলা হবে আর আমার পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। এবার আমায় যেতে হবে। একটু থাকো না তনু, আরেক কাপ চা খাও না আমার সাথে। না বীর, অনেকটা দেরি হয়ে গেছে, প্লিজ বোঝো। তনু, তনু, বীর প্লিজ বোঝো না। আরে আরেকটুখানি, এক কাপ চা, আরে বীর, দেরি হয়ে যাবে। প্রমিস।
গোমরা মুখ করে ঘুরে বেড়ায় আর এখন ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। মিস্টার সিং, মিস্টার সিং। উফ, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, তুলবো কি করে? ওহো, মিস্টার সিং, মিস্টার সিং। ও হ্যালো, কি করছো? তুমি কি করছো এখানে? চা দিতে এসেছিলাম। তাহলে ডাকতে পারলে না? ডাকছিলামই, কিন্তু তুমি হাতটা ধরে। তাহলে তুমি দরজায় নক করতে পারলে না বলো? একদম সোজা আমার ঘরে ঢুকে গেলে। গিরাও রাফিয়া। কি হয়েছে? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন ওর ওপর? আর এগুলো কি? মা, মা মা অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল। ভুল করে হাত থেকে চাটা পড়ে গেছে, সেই জন্যই। এগুলো কি রে? চেঁচাচ্ছিস কেন এরকম? আমি পাঠিয়েছিলাম ওকে তোকে ওঠাবার জন্য। তোর বাবা ডাকছিলেন, আর শুধু চাই তো পড়েছে, এতে এত চেঁচাবার কি আছে? আই এম রিয়েলি সরি মা, আসলে আই এম রিয়েলি সরি। আমাকে কি সরি বলছিস? ওকে গিয়ে বল। হ্যাঁ, ওকেও বলে দেবো। আমি তো সকাল সকাল ওকে এই জন্যই তোর কাছে পাঠিয়েছিলাম, যাতে তোর মুডটা ভালো হয়ে যায়, আর তুই ওর মুডটাই খারাপ করে দিলি। তোর বাবার সঙ্গে কথা বলে নিয়েছি আমি, আমরা যাব তনুর বাবার সঙ্গে কথা বলতে। আর দেখ, তুইও তো এটাই চাস, বল? তুই তনুর সঙ্গে কথা বল না। মা, আমি এটা একদম চাই না। তুমি এখানে বসো, বসো এখানে। দেখো মা, আমি তোমায় বলেছিলাম না, এখন সঠিক সময় নয় এটা। তনু এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করছে, আর অনেকটা সময় ধরে ও আমাকে ওর খুনি ভেবে এসেছে। পোস্টার, তুমি বলো আমি ওর সাথে গিয়ে কি কথা বলবো? প্রথমে ওকে একটু সময় দাও, ওর মনে যত সন্দেহের বীজ দানা বেঁধে আছে সেগুলো বেরো, ওর মনটাকে পরিষ্কার হতে দাও, ও পুনরায় আমাকে বিশ্বাস করা শুরু করুক, তারপর গিয়ে আমি কথা বলবো। তো ততদিন প্লিজ তুমিও কিছু বলো না। ওর দরকারটাই বা কি ছিল আমার রুমে আসার? স্টুপিড গার্ল। স্টুপিড অ্যাংরি ম্যান। ভাবেটা কি ও নিজেকে? এত জোরে হাতটা ধরেছে যে এখনো ব্যথা করছে। ছাড়বো না ওকে আমি। কি করছিলে তুমি এতক্ষণ ধরে? কোনো কথা হয়েছে কারোর সঙ্গে? কথা তো কারোর সাথে বলবো না, কথা তো তোমার সাথেই বলবো, সবাই তো শুনবে। আর আমি তো তোমার শাশুড়ির জন্য এতটা লেট হয়ে গেলাম। এনিওয়েজ, শোনো, সবাই মোটামুটি এখন হলেই আছে। সবার সামনে যদি কথাটা বলা যায় তাহলে ভালো হবে। তুমি ওই ক্যারামের কথাটা বলেছিলে না, আমি সেই ব্যাপারেও দাদু ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। সবাই খুব এক্সাইটেড। ওকে, তুমি কোনো জিনিস নিয়েছো? হ্যাঁ, 1 মিনিট। এই দেখো, এর সাথে আমার আর অমৃতের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আমার মনে হয় এটাই যথেষ্ট বাড়ির লোকদের সেন্টি করার জন্য। পারফেক্ট, এসো আমার সাথে। বৌমা, আমাকে প্রথমে 2 কাপ চা খাওয়াও। 2 কাপ? চলো তাড়াতাড়ি স্টার্ট। না রে তনু, তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না। আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না এখন। এসব তুই কি বলছিস জ্যাসমিন? তুই তো বলেছিলিস আমরা সবাইকে সত্যিটা জানাবো, সেই জন্যই তো গেলাম গুরুদ্বারায়। আর এখন তুই বারণ করছিস? না জ্যাসমিন, এটা তুই ভুল করছিস।
আর এত বড় সিদ্ধান্ত তুই একা নিতে পারিস না। না তনু, আমি আর কি করব বল? আমি এখন পরিবারের কাউকে এই কথা বলার অবস্থায় নেই। না জ্যাসমিন, এটা ভুল। আস্তে কথা বল তনু, কেউ শুনে ফেলবে। আমি তোর একটাও কথা শুনবো না। আমি যাচ্ছি সবাইকে না বলতে। তনু, তুই এরকম করিস না। আমি তোর সামনে হাত জোড় করছি, কাউকে কিচ্ছু বলিস না। আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তোর কি মনে হয় বলতো তনু, এটা কি খুব সহজ আমার জন্য? আমার কি ভালো লাগছে নাকি এসব করতে? তুই জানিস জ্যাসমিন, এক সন্তানকে শেষ করে দেওয়া কত বড় পাপ। সন্তান? আমি জানি রে তনু, কিন্তু তুই ভাবতেও পারবি না আমি এখন কি সিচুয়েশন ফেস করছি। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সেই জন্যই তো আমি দেখ এই চিহ্নগুলো নিতে এসেছিলাম অমৃতের, যাতে এটা দেখে দেখে আমি একটু মনের জোর পাই। তনু প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি, কাউকে কিচ্ছু বলিস না। আমি চলে যাচ্ছি। জ্যাসমিন, জ্যাসমিন, মা আপনি? জাসমিন, দাঁড়াও জাসমিন। তুমি কি কথা বলছিলে তনুর সঙ্গে কিচেনে? সন্তান? কি বলছিলে তুমি? বলো, কি বলছিলে তুমি? শোনো তনু, তনু কি কথা বলছিল তোমায় কিচেনে? বলো বলো আমাকে, কি বলছিল তোমাকে? বলছো না কেন তোমরা দুজন? জেসমিন, চুপ করে আছো কেন? বলো, কি বলছিলে তুমি সন্তানের বিষয়ে? দাঁড়িয়ে আছো কেন? বলছো না কেন? কথাটা কি ছিল? কেউ বলবে কি হচ্ছে? জেসমিন, মা কি জিজ্ঞেস করছে? কি হয়েছে? মা তনু, তুই বল না কি হয়েছে? ঠাম্মি, মা এই কথাটা জ্যাসমিনই আপনাদেরকে বলবে, কারণ এটা ওর প্রাইভেট ম্যাটার। আমি আপনাদের বলতেও পারবো না যে জ্যাসমিন কি করার কথা ভাবছে। কি করার কথা ভাবছো? এটা এমন কি প্রাইভেট কথা যে ও বলতে পারবে না? জেসমিন, আমাকে সত্যি করে বলো, তুমি কি লুকোচ্ছ? তাড়াতাড়ি বলো। জ্যাসমিনের কথা শুনে যেন এরা ওকে আপন করে নেয়। মা আসলে আমি